ডাকসু নির্বাচনে ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্ববিদ্যালয়ে চলছে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি। সকাল থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত ক্যাম্পাসের শিক্ষার্থীরা। তবে প্রচার ছাপিয়ে রিটকারী প্রার্থী BM ফাহমিদা আলমকে ফেসবুকে ধর্ষণের হুমকির ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ক্যাম্পাসে। এর প্রতিবাদ জানিয়েছে নির্বাচনে অংশ নেয়া বেশিরভাগ প্যানেল। এরই অংশ হিসেবে মঙ্গলবার বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ছাত্রদলের নারী নেত্রীরা অভিযোগ করেন, রিটকারী ফাহমিদা আলমের মতোই নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তারা। বুলিংয়ে শিবিরের কর্মীদের জড়িত থাকার অভিযোগ করে কঠোর বিচারের দাবি জানান তারা। আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার বুলিং এর শিকার হতাম, কিন্তু ডাকসু কেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। গণধর্ষণের মতো হুমকি দিতে পারে, তাহলে আপনারা বুঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নারীরা কতটা নিরাপদে আছি। আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে। আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে, এটা আমরা কালকেই দেখতে পেয়েছি। পরে বক্তব্য রাখেন ছাত্রদল সমর্থিত প্যানেলের VP ও GS প্রার্থী। রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতা শিবিরের কর্মী অভিযোগ করে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানান তারা। গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ইসলাম নামধারী একটি ইসলামের নাম লাগে একটি ছাত্র সংগঠনের এক কর্মী সর্বশেষ তাদের ট্রাম্প কার্ডটি খেললেন। দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেয়, রক দেবো, তবুও এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে প্রচারণা চালান শিবির সমর্থিত প্যানেলের VP পদপ্রার্থী সাদিক কায়েম। শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি করেন তিনি। ফেসবুকে ছাত্রদলের সাথে তার অনেকগুলো পোস্ট কানেক্টেড। তা আমাদের কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। আমরা যখন অপরাধীদের বিচারের কথা বলছি তখন তারা আমাদের উপর আবার দায় দিয়ে দিচ্ছে। তো এই ধরনের দায় দিয়ে দেওয়ার মাধ্যমে যে অপরাধী সে দায় মুক্তি পাচ্ছে। এছাড়াও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অপরাজয় 71, অদম্য 24 ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। আপনি যখন একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন, কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। টাস্ক ফোর্সের পক্ষ থেকে একটা তথ্যানুসন্ধান কমিটি আমরা গঠন করেছি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ TV, ঢাকা।